যারা এই সঙ্গে জড়িত আমি তাদের প্রতি জানাই এবং তাদের এই স্বেচ্ছাচারী এবং কর্মকাণ্ডের ফলে আজকে কত মায়ের কোল খালি হলো, কত বোন বিধবা হলো, কত সন্তান আজকে পিতাহারা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাই যে যেন একটা দিন দেয় এই এদের বিচারটা যেন আমরা করতে পারি। একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস সে ক্ষমতা দখল করেছে। এত ন্যায় নীতি এত কথা বলে, কিন্তু সাথে নিয়ে মানুষ করে উপর পাড়া দিয়ে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে এতে তাদের কোনো লজ্জা শরম নাই। এখানে তাদের নীতির প্রশ্ন নাই। সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তারা, যার বদলতে স্বাধীনতা এই বাংলাদেশ পেয়েছে, জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাকে চরমভাবে অপমান করা, অস্বীকার করা। আর যে পাকিস্তানি বাহিনী এই বাংলাদেশে চালিয়েছে, নারীদের উপর নির্যাতন করেছে, লুটপাট অগ্নিসংযোগ করেছে, যাদেরকে আমরা পরাজিত করেছি এখন সেই পরাজিত শক্তিরাই হয়ে গেছে তাদের বন্ধু। পরাজিত শক্তিদের সাথেই তাদের উঠা বসা। বিজয়ী জাতি যাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে, এদের উপর ভর করে তো ক্ষমতা এসেছে। আর যারা সংযোগ এবং এরা তো নিজেরা স্বীকার করেছে, ইউনূসের এই চারা চামুন্ডারাই তো বলেছে পুলিশ না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী পুলিশকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতা কর্মী মেরে ঝুলিয়ে রাখা। আর তারপর আজকে যে আমরা একটার পর একটা শহীদের পরিবারের কাছ থেকে যে দুঃখের কাহিনী আর নির্যাতিতদের কাহিনী শুনলাম, আর আমি তো প্রতি শুক্রবারে তাদের সবার সঙ্গে বসছি। মানে এই ধরনের নির্যাতন পাকিস্তানি বাহিনী করে গেছে। আর পাকিস্তান হানাদার বাহিনীকে হার মানিয়ে দিয়েছে গোপালগঞ্জে। কিভাবে গুলি করে এই গোপালগঞ্জে আমাদের নেতাকর্মী, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, দোকানদার তাদেরকে বন্ধ করেছে, কারফিউ দিয়ে 144 ধারা জারি করে, ব্ল্যাক আউট করে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে নারী, বৃদ্ধ, শিশু কেউ রেহাই পায়নি, প্রত্যেকের উপর নির্যাতন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, সেখানে যে তার বিরুদ্ধে কথা বলবে আর ওই এলাকার মানুষদেরকে ছেড়ে দেবে, তা হয় না। পাখির মতো মারে, সেপাইটা গুলি করতে চায় না দেখে যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করে তাদেরকে, আমাদের সেই দীপ্ত তাকে ধরে শুধু গুলি করে মারেনি, মাটিতে ফেলে বুট দিয়ে তার গলার মধ্যে পা দেওয়া, তাকে বুকের উপরে পা দেওয়া, সে বুট দিয়ে গলা পিষে তাকে করেছে। এই যারা করেছে তাদের শাস্তি দিতে হবে। 15ই জুলাই 2024 থেকে যারা অগ্নিসন্ত্রাস, পুলিশ 460 থানা পুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধু ভবন পোড়ানো, সংসদ ভবন, গণভবন, ওটাও তো সরকারি, ওটা তো আমার ব্যক্তিগত না। সুধা সদন এবং অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়েছে এবং এইভাবে আমাদের নেতা কর্মীদের করেছে। তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি, আর মামলা দিয়েছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে।
অথচ যারা স্বীকার করেছে নিজের মুখে যে অগ্নিসন্ত্রাস করেছে যারা, তারাও বলেছে কে কি পুড়িয়েছে, কারণ ইনডেমনিটি পেয়েছে, তারা কাল ভরে বলেছে। কিন্তু মামলা দেওয়ার সময় সব মামলা আমাদের বিরুদ্ধে। উনি আবার ফেসবুকে টাকা চান, আন্তর্জাতিক বিশ্বের কাছে টাকা চায় তাদের সাহায্যের জন্য। এর আগে বন্যা হলো, সেই টাকা তুলে সেটা মেরে দিল তার এই সমন্বয়করা, ছাত্ররা। এখন আবার এনসিপি পার্টি বনেছে, সেই পার্টির নেতারা। একটা দুর্যোগ আসে, পয়সা তুলে, এমনকি বলে 1400 জন মারা গেছে বলে জাতিসংঘের কাছে জানালো, কিন্তু সহযোগিতা দেওয়ার বেলায় 600। বাকি নামের নাম প্রকাশ করলো 800 জনের। বাকি নাম কোথায় গেল? কাদের নাম? জাতিসংঘই বা কেন সেই নাম প্রকাশ করে না? আমি তো জাতিসংঘের কাছে দাবি করেছি যে আপনারা আপনাদের রিপোর্টে লিখেছেন, এটা তাদেরকে অবশ্যই নাম প্রকাশ করতে হবে, নইলে তারাও দায়ী থাকবে। মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থাই দায়ী থাকবে। কারণ যারা এতজন মারা গেছে, আমার আওয়ামী লীগেরই তো প্রায় 2-3 হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, আহত যে প্রায় 10,000 উপরে, 4-5 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, পুলিশ প্রায় 3,000 পুলিশ, সব গুম। এরা যারা স্কুলের ছোট শিশুদের গুম করতে পারে, তার কত জঘন্য মনোবৃত্তির আর কত কিছু করতে পারে, সেটা সবটা বুঝেন না, সেটা সবার বোঝা উচিত। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।